বিনা চাপে ব্লিডিং হইতো, যে আমি টয়লেটে বসে ওই আল্লাহ রাখতাম। আমি তো সেজদায় গেলে না জানি আমার ব্লিডিং হয়ে যায়, ওয়ালের পাশে হাত দিয়ে ধরে রেখে আমি চাপ দিতাম একটু টয়লেটের জন্য। যখন আপনি ইনশাল্লাহ কইছেন এবং আপনার সুন্নতের তরিকা দেখছি আমি, আল্লাহর রহমত বলছেন, তখন আমার বিশ্বাস হয়েছে যে এই ওষুধের দ্বারা আমি ইনশাল্লাহ উপকৃত হব। হাজারটা মিথ্যা কথা বলে তুললে আপনার একটা সত্য কথাই যথেষ্ট। আল্লাহর রহমতে আপনার কথায় কাজ আমি মেল পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু সকল মুসলিম ভাইদেরকে বলছি, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে আপনারা আল্লাহর উপর ভরসা করে আপনারা এটা খান, ইনশাআল্লাহ উপকৃত হবেন। কোষ্ঠকাঠিন্যর জন্য আপনি প্রশান্তি সোনাপাতা খাওয়ার আগে আপনার কি কি সমস্যাগুলো আপনার সামনে পড়তো? বিনা চাপে ব্লিডিং হইতো, টয়লেটে ধরলে আমার ভয় লাগতো, এরকম একটা আতঙ্ক, না জানি আমার ব্লিডিং হয়। আমার এরকম ঘটনা আছে যে আমি টয়লেটে বসে ওই আল্লাহ রাখতাম, ওইসব টয়লেটে বসে আল্লাহ নাম নেওয়া ঠিক না, যাবে না। এরকম পরিস্থিতি, আল্লাহ তুমি আমার টয়লেটে ফাইসলা করে দাও। নামাজ পড়তে গেলে না জানি আমার ব্লিডিং হয়ে যায়, আমি তো সেজদায় গেলে না জানি আমার ব্লিডিং হয়ে যায়, এরকম একটা আতঙ্ক কাজ করতো আমার ভিতরে। আমি একদিন যে ফজরে নামাজ পড়ে বললাম কিছুক্ষণ আগে, আমি দরজা দিয়ে ভিতরে ঢুকতেছি, এই মুহূর্তে অটোমেটিক ব্লিডিং হয়ে গেল। আমার পায়জামা ভিজা, মানে কতগুলো ব্লাড আমার ফ্লোরে পড়ে গেল। আমি বাথরুমে গেলাম, বাথরুমে যাওয়ার পরেও আবার তারপরেও বেশ কিছু রক্ত আমার গেছে, কিন্তু টয়লেট হয় নাই। হয়েছে কি, কতগুলো ব্লাড গেছে আমার দেহের ভিতর থেকে। এই বিষয়টা ছিল যে সোনাপাতা খাওয়ার আগ পর্যন্ত আমার এই সমস্যাটা ছিল। তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহ ডাকতাম, আল্লাহ তুমি আমার এই সমস্যার সমাধান করে দাও, হেফাজত করো। আপনার ঘুমের সমস্যা হতো? অবশ্যই হতো, আমার তো ঘুম হইতো না, কারণ আমার একটাই সমস্যা, আমার টয়লেট হইতো না, টয়লেটে গেলে ব্লিডিং হইতো, এই যে একটা অশান্তি, রাত্রে শুইলে ঘুম হইতো না, এপাশ ওপাশ করতাম। আপনার টয়লেটে কত সময় লাগতো? 15 মিনিট, 20 মিনিট, বা কোনো সময় আধা ঘন্টা। টয়লেটটা ক্লিয়ার করার জন্য বা টয়লেট হওয়ার জন্য কোনো সময় কি কোদ বা চাপ প্রয়োজন হইতো? একমোডে বসে এমনি চাপ দিতাম, ওয়ালের পাশে হাত দিয়ে ধরে রেখে আমি চাপ দিতাম একটু টয়লেটের জন্য। চাপ দিলে ব্লিডিং হতো? চাপ দিলে তো ব্লিডিং হয়েছেই, তো একটু টয়লেট হয়েছে, ব্লিডিংটা হইতো, এটাকে আমি কোনো কিছু মনে করতাম না। আমার টয়লেট হোক, ব্লাড যায় যাক, আমি তো শান্তি পাই। কতদিন যাবত এই কোষ্ঠকাঠিন্যের কারণে আপনি ভুগতেছিলেন? তাহলে 7-8 বছর বয়স থেকে। 7-8 বছর? কত বছর আপনি এটা মানে ধরেন এখন আমার বয়সটা হইলো 62, 52, 54, কমপক্ষে 52 বছর। আপনি অন্য কোনো চেষ্টা করছিলেন এই কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচার জন্য? হ্যাঁ, আমি কত হোমিও ওষুধ খাইছি, কত অ্যালোপ্যাথিক খাইছি, তবে লাল শাক আর টাটা শাক খাইলে বেশ উপকার হয়। প্রশান্তি সোনাপাতা মিক্স পাউডারটার সন্ধান কিভাবে পেলেন? এটার সন্ধান পেলাম যে একদিন ফেসবুকে আমি আপনার কথা শুনতাছি, দেখতাছি, যখন আপনি ইনশাল্লাহ কইছেন এবং আপনার সুন্নতের তরিকা দেখছি আমি, সুন্নতের তরিকা আছে, আপনি ইনশাল্লাহ বলছেন, আল্লাহর রহমত বলছেন, তখন আমার বিশ্বাস হয়েছে যে এই ওষুধের দ্বারা আমি ইনশাল্লাহ উপকৃত হব। আমি তখনই অর্ডার দিলাম, আল্লাহর রহমতে আপনার কথায় কাজ আমি মেল পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। প্রশান্তি সোনাপাতা মিক্স পাউডার খাওয়ার পরে আপনার কি পরিবর্তন পাইছেন? খাওয়ার পরে পরিবর্তন তো মনে শান্তি আছে, আমার ঘুম হয় ভালো, মাথা ঠান্ডা, সবকিছু ভালো। টয়লেটে যে আপনার কি আগের মতো সময় লাগতো? না, এখন তো বড় জোর 5 থেকে 6 মিনিট, আজকে 3বার টয়লেট করছি। আপনার যে আগে ব্লিডিংটা হইতো, এখন কি ব্লিডিংটা হয় না? এখন তো আমি এই দিকটা আল্লাহ আমার মাফ করছে, আল্লাহর ইচ্ছায় আমি এটার উসিলায় আল্লাহ আমারে শান্তি দিচ্ছে। আমি টয়লেটের দিক দিয়ে আল্লাহ পাক আমারে, মানে আল্লাহর রহমতে আমি ভালো আছি, আমি শান্তিতে আছি। হাজারটা মিথ্যা কথা বলে তুললে আপনার একটা সত্য কথাই যথেষ্ট। কেন মিথ্যা কথা বলবো? আপনারা তো আমার ঘুষ দিচ্ছেন না মিথ্যা কথা বলার জন্য, দিচ্ছেন। কিন্তু সকল মুসলিম ভাইদেরকে বলছি, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে আপনারা আল্লাহর উপর ভরসা করে আপনারা এটা খান, ইনশাআল্লাহ উপকৃত হবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি জোর দিয়ে বলতে পারি আল্লাহর উপর ভরসা করে। যাদের এই সমস্যা আছে কোষ্ঠকাঠিন্য, টয়লেটে বসে যাদের আধা ঘন্টা 20-30 মিনিট তারা সময় নষ্ট করে, আপনারা এটা খান, ইনশাল্লাহ উপকৃত হবেন। আমি পাইছি, আমি পাচ্ছি, আপনারাও ইনশাল্লাহ পাবেন, ইনশাআল্লাহ।